একটা ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে। গ্রামের নাম ছিল শান্তিপুর। সেখানে থাকত এক বৃদ্ধ মানুষ, তার নাম ছিল রমেশ। সবাই তাকে রমেশ কাকা বলে ডাকত। রমেশ কাকার একটা ছেলে ছিল, রাহুল। ছোটবেলায় রাহুল ছিল খুব হাসিখুশি, চঞ্চল আর মায়াবী। কিন্তু বড় হতে হতে তার স্বভাব বদলে যায়। সে শহরে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। একদিন সে বাবাকে বলে, আমি শহরে যাব, এখানে থেকে কিছু হবে না। রমেশ কাকা কাঁপা গলায় বললেন, বাবা, আমি তো বুড়ো হয়ে গেছি, তুই চলে গেলে আমি একা হয়ে যাব। রাহুল একটু বিরক্ত হয়ে বলল, আমি টাকা রোজগার করে তোমার জন্য ভালো জীবন বানাব। এই বলে শহরে এসে রাহুল অনেক কষ্ট করল। শুরুতে কেউ তাকে কাজ দিতে চাইত না। পরে সে একটা ছোট চাকরি পেল। দিন রাত পরিশ্রম করে সে ধীরে ধীরে সফল হতে লাগল। বড় বাড়ি, গাড়ি সবকিছুই পেয়ে গেল। কিন্তু এই ব্যস্ততার মধ্যে সে ধীরে ধীরে ভুলে গেল তার গ্রামের কথা, তার বাবার কথা। রমেশ কাকা প্রতিদিন গ্রামের রাস্তার দিকে তাকিয়ে থাকতেন, এই আশায় যে একদিন তার ছেলে ফিরে আসবে। একদিন রাতে শহরে প্রবল বৃষ্টি হচ্ছিল। রাহুল তার বড় বাড়িতে বসেছিল। হঠাৎ তার চোখে পড়ল একটা বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে আছে, ভিজে, অসহায়। লোকটাকে দেখে হঠাৎ তার বাবার কথা মনে পড়ে গেল। তার মনে প্রশ্ন জাগল, আমার বাবাও কি এমন কষ্টে আছে? তার বুকের ভেতরটা কেঁপে উঠল। পরদিনই সে সিদ্ধান্ত নিল সে গ্রামে ফিরবে। অনেক বছর পর সে শান্তিপুরে পৌঁছল। গ্রামের সব কিছু বদলে গেছে, কিন্তু তার বাড়িটা আগের মতোই আছে। সে দৌড়ে ঘরের ভিতরে ঢুকল। বাবা, বাবা, সে ডাকতে লাগল, কিন্তু ঘরে কেউ নেই। পাশের এক বৃদ্ধ এসে বললেন, রমেশ কাকা তো অনেক দিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি শেষ পর্যন্ত তোমার নামই ডাকতেন। এই কথা শুনে রাহুলের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। বৃদ্ধ লোকটি তাকে একটা পুরনো চিঠি দিলেন। চিঠিতে লেখা ছিল, বাবা রাহুল, আমি জানি তুই একদিন ফিরবি। আমি তোকে দোষ দিই না। তুই সুখে থাক, এইটাই আমার শেষ ইচ্ছে। তোর বাবা। রাহুল মাটিতে বসে পড়ল। সে বুঝতে পারল, টাকা, বড় বাড়ি সব কিছু পাওয়া যায়, কিন্তু সময় আর প্রিয় মানুষগুলো ফিরে পাওয়া যায় না। রাহুল সিদ্ধান্ত নিল সে আর শহরে ফিরে যাবে না, সে গ্রামেই থেকে যাবে, বাবার স্মৃতি নিয়ে আর গ্রামের মানুষের জন্য কিছু করবে। সে একটা স্কুল খুলল, যেখানে গরিব বাচ্চারা পড়তে পারে। শেষ কথা, এই গল্প আমাদের শেখায়, জীবনে যতই বড় হও, নিজের মানুষদের কখনো ভুলে যেও না, কারণ একদিন হয়তো সময় থাকবে, কিন্তু তারা থাকবে না।